এমন না যে কাউকে ভোট দিতে বাধা দেওয়া হয়েছে, আটকে গেছে, আসতে পারেনি, এরকম কিছু হয়নি। ভোটিং পার্সেন্টেজ ইজ ইকুয়াল টু হোয়াট হ্যাপেন্ড ইন 2014 and that is normal in ত্রিপুরা। ত্রিপুরাতে কিন্তু ওই 10% কম হয় অ্যাসেম্বলির তুলনায় পার্লামেন্টে, এটা ট্র্যাডিশন। গত কয়েকদিনে আমরা একটা জিনিস খেয়াল করেছি, আমরা সাসপেক্ট করেছি অব এ সিরিয়াস কনস্পিরেসি, এবং সেই কনস্পিরেসিটা আপনারা বুঝতে পারবেন যদি দু তিনটা স্টেটমেন্ট আপনারা খেয়াল করেন। সিপিএমের শ্রী বিজন ধর তিনি বলেছেন কামান বন্দুক নিয়ে প্রতিরোধ গড়ে তোলার কথা। Now this was a very standard dangerous call. গণতন্ত্রের পক্ষে একটা বিপজ্জনক কথা যে ইলেকশনের সময় কোনো রাজনৈতিক দল যার ইতিহাস হিংসার, যার ইতিহাসে ভায়োলেন্স আছে, যার ইতিহাস, যার পতাকাও রক্তের পতাকা, সেই দল যখন কামান বন্দুক নিয়ে প্রতিরোধের কথা বলে, ইলেকশন কমিশন নিডস টু বি কেয়ারফুল। একই সঙ্গে আপনারা দেখুন আমাদের মাননীয় কংগ্রেস সভাপতি সেদিন হঠাৎ হুমকি দিলেন ডায়ার কনসিকুয়েন্সেস আফটার 18th। এই ধরনের কথাবার্তা বিরোধী দল থেকে যখন আসে, ইলেকশন কমিশন হ্যাজ নো অল্টারনেটিভ বাট টু টেক কগনিজেন্স অফ দিস। একই সঙ্গে আজকে সকালে আমরা যেটা খোয়াই থেকে দেখলাম, মুরগির কাটা মাথা ডিফারেন্ট বাড়িতে দিয়ে মানুষকে টেরোরাইজ করার চেষ্টা, এগুলিতে মানে এই ভয়ঙ্কর জিনিস। কারণ এই জাতীয় কাজ করা, মানুষকে ভোট দিতে বাধা দেওয়া এবং মানুষের মনে ভয় তৈরি করা, এই জিনিসগুলি একটা ফিয়ার কমপ্লেক্স তৈরি করার চেষ্টা। অ্যান্ড নির্বাচন কমিশন এই সমস্তগুলিকে কগনিজেন্স নিয়েছে। এই যে ভয় সৃষ্টি করা, টেরর সৃষ্টি করার উদ্দেশ্যে যে স্টেটমেন্টগুলো ডিফারেন্ট পলিটিক্যাল পার্টি থেকে এসছে, অপোজিশন পার্টিগুলি থেকে এসছে, সেটাকে নির্বাচন কমিশন কগনিজেন্স নিয়েছে। উই আর গ্রেটফুল, উই আর থ্যাঙ্কফুল। গত পরশুদিনও আমরা গেছিলাম নির্বাচন কমিশনের কাছে, আমরা গিয়ে ফ্রি অ্যান্ড ফেয়ার পোলের কথা ডিমান্ড করে এসেছি। এই সমস্ত ইস্যুগুলি আমরা রেজ করেছি ইলেকশন কমিশনের কাছে, এক্সেপ্ট দ্যাট মুরগির ব্যাপারটা তো কালকে, আজকে সকালে উই ডিড নট ডু দ্যাট। এবং এরপরে আজকে নির্বাচন কমিশন নির্বাচন পিছিয়ে দিয়েছে আরও ভালো করে ফ্রি অ্যান্ড ফেয়ার পোল করার জন্য। তারা আরও ফোর্স চেয়েছে যাতে করে প্রত্যেকটা পোলিং অফিসার, প্রিসাইডিং অফিসার, সেক্টর অফিসার, তারা যাতে সেফ থাকে, তাদের সেফটিটাও ইম্পর্ট্যান্ট। এই সমস্ত কিছুর জন্য নির্বাচন কমিশন আরও ফোর্স চেয়েছে, এবং আমরা আশা করি এই সমস্ত ফোর্স এনে ফ্রি অ্যান্ড ফেয়ার পোল করাবেন। এবং আমরা যে তারিখে যখনই নির্বাচন কমিশন নির্বাচন করতে চায়, কারণ নির্বাচনের পুরো অধিকার, পুরো দায়িত্বটা নির্বাচন কমিশনের কাছে, তারা যখন ভালো মনে করবেন তখন নির্বাচন করবেন। কারণ তাদের উদ্দেশ্য আর আমাদের উদ্দেশ্য এক, আমরা চাই ফ্রি অ্যান্ড ফেয়ার পোল। কে কি বললো না বললো এটাতে কিছু যায় আসে না। মেইন ডিজায়ার ইজ গণতন্ত্রে যাতে ভোটটা সঠিকভাবে হয়, সেটা দেখার জন্য নির্বাচন কমিশন কাজ করছে, আমরাও সেটা আশা করি। এই ডিফারমেন্টকে আমরা ওয়েলকাম করি এবং আশা করি অতিরিক্ত ফোর্স এনে নির্বাচন কমিশন সঠিকভাবে নির্বাচন করাবেন এবং মানুষের যেটা ইচ্ছা সেটা ভোটে প্রতিফলিত হবে। আমাদের শুধু একটা প্রশ্ন, আজকে সড়ক প্রচার শেষ হয়েছে, সড়ক প্রচারের শেষ দিন পর্যন্ত আমাদের ক্যান্ডিডেট বা যে কোনো দলের ক্যান্ডিডেট যে খরচটা করেছেন, তার যেটা লিমিট, সেই লিমিটের কাছাকাছি বা এদিক সেদিক করে খরচ শেষ হয়ে গেছে। এবার 5 দিন যদি আবার এক্সট্রা খরচ করতে হয়, এটা কিভাবে অ্যাডজাস্ট করবেন সেটা আমরা কালকে নির্বাচন কমিশনকে জিজ্ঞেস করবো। গিয়ে কালকে আমরা যাবো দেখা করতে, এইটা ক্লারিফিকেশন আমাদের দরকার। কারণ এখন খরচটা যদি এক্সট্রা করে তাহলে আমাদের পক্ষে মুশকিল হবে। আমাদের হিসাব করে আজকেই খরচটা ক্লোজ করা হয়েছে নিয়ারেস্ট টু দ্য লিমিট। এবং এই লিমিটের বাইরে যদি আবার খরচ হয়, সেটা কি পানিশেবল অফেন্স হবে কিনা সেটা আমাদের জিজ্ঞেস করতে লাগবে। এটাই শুধু প্রশ্ন।